হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আজকে সকাল থেকেই এক নিমেষে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। সমস্ত কাজকর্ম বলতে কিচেনের কাজকর্মগুলি আর কি, মানে রান্নাবান্নাটা এগুলি এক নিমেষে শেষ করে নিয়েছি। আর সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো ওগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি, ওগুলি অফ ক্যামেরাতেই সব কিছু এক নিমেষে শেষ করে নিলাম। তাছাড়া রান্নাবান্না ছাড়া আরও অনেক কাজ আছে, তো এগুলি এখন ধীরে ধীরে করবো আর কি। তো তার জন্য রান্নাবান্নাটা সকালে সেরে নিলাম ঝটপট করে। তো রান্নাবান্না থেকে শুরু করে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কিচেনটা পরিষ্কার করা আর কয়েকটা বাসন আছে, এগুলি মেজে ঘষে পরিষ্কার করে নিলেই কিচেনের কাজ একদম পুরোপুরি কমপ্লিট। তারপর কিছু এক্সট্রা কাজ আছে, ওইগুলি করতে হবে। চৈত্র মাসের তো প্রায় শেষের পথে, আর মাত্র কয়েকটা দিন বাকি, সংক্রান্তি এসেই যাচ্ছে। তো তার আগে ঘর দুয়ারগুলি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই না? তবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিক আছে, একটুখানি হালকা ফুলকা একটু নোংরা হয়েছে, জালি জালি হয়েছে, কোনায় কোনায় দেখলাম গতকালকে জালি হয়েছে। তবে গতকালকে কিন্তু ঝাড়া মোছার কাজটা করে নিয়েছি, বলতে ওই জালিগুলি পরিষ্কার করে নিয়েছি। তারপর যা এক্সট্রা ধুলোবালি পড়ে আছে ওইগুলি ঝাড়ু দিয়ে সমস্ত কিছু কোনায় কোনায় পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভিজে কাপড় দিয়ে সবগুলি একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। গতকালকে যা এক্সট্রা ধুলোবালি আছে, মানে উপর যা ধুলোবালি পড়ে আছে ওইগুলি পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। আজকে ভিজে কাপড় দিয়ে সবগুলো মুছে একদম পরিষ্কার করে ঝকঝক করে নেব। এতদিন ধরে তো আগরতলা থেকে আসার পর ঘর দুয়ার আর ডাস্টিং ফাস্টিং কিছুই করা হচ্ছে না, কেন কি ওই হসপিটাল বাড়ি যাওয়া আসা করা হচ্ছে অনেক দিন ধরেই। তো তার জন্য আর সময় হয়ে ওঠেনি। যেদিন সময় পাই এই দিন আর সেরকম মানে ডাস্টিং করার মতো আর এনার্জিও থাকে না, আর মানসিকতাও ছিল না। তো ভাবলাম যে চৈত্র মাস তো এসেই মানে চৈত্র মাস কী বলছি, চৈত্র মাসের শেষ, সংক্রান্তি তো এসেই যাচ্ছে, আর মাত্র 1-2 দিন বাকি। তো এখন যদি না করি আর তো আর হয়ে উঠবে না। নতুন বছর আসছে, তো নতুন বছরকে যেহেতু স্বাগত জানাতে হবে, তো ঘর দুয়ার এরকম নোংরা থাকলে তো আর চলবে না, তাই না? তো তাই জন্য ভাবলাম যে না, আজকে একটু হালকা ফুলকা একটু করেই নিই, কারণ তা না হলে অনেকটা সময় চলে গেছে আর সুযোগও হয়ে উঠবে না। তো তার জন্য গতকালকে রান্নাবান্নার পর ঝাড়ু দিয়ে মাকড়সার জালি, তারপর উপর যে ধুলোবালিগুলি জমে আছে ওইগুলি সব ঝাড়ু দিয়ে একদম ঝেড়ে নিয়েছি। তাছাড়া কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছিলাম গতকালকে। আবার আজকেও কিছু কাপড় ধোবো, এই যে সোফার কাপড় কিছু কালকে ধুয়ে নিয়েছি, আর আজকে আবার কিছু ধুয়ে নেব আর কি। তো তাহলে কিছু কিছু শেষ হয়ে যাবে। তো প্রথমেই আগে এই যে সোফার এই কিছু কয়েকটা গদি উঠিয়ে নিচ্ছি, এখন এদিকে রোদ্রে দেব, কারণ একদিনে তো সব কিছু রোদ্রে দেওয়া সম্ভব হবে না, তার জন্য কিছু কিছু করে দিতে হবে। এই যে এখন এদিকে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম কালকে, এগুলি শুকিয়ে গেছে। কালকে অনেক কাপড়ই ধুয়ে দিয়েছিলাম, দুপুরবেলাও কিছু ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, কারণ কালকে প্রচণ্ড রৌদ্র ছিল। তো তার তুলনায় কিন্তু আজকে রৌদ্রের তেজটা কিছুটা কম। তো কালকে যা যা ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে। আর এখন যেই কাপড়গুলি এনেছি এগুলি কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলিও শুকিয়ে গেল, নিয়ে আসলাম। আর এবার আরও কিছু কাপড় বের করে নিয়ে এসেছি ধোয়ার জন্য, তো এগুলি এখন মেশিনে দিয়ে দেব। মেশিনে দিয়ে তারপর টুকটুক করে বাকি ঝাড়া মোছাগুলি এখন করে নেব। রান্নাবান্নাটা যেহেতু হয়ে গেছে আর সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, এখন নিশ্চিন্ত মনে ধীরে ধীরে সমস্ত ধোয়া মোছার কাজগুলি এগুলি করে নেব। আর কোনো টেনশন থাকবে না যে রান্নাবান্নাটা হয়নি। আর তো এগুলি এখন ধীরে ধীরে করে তারপর স্নান টান করে বা দুপুরের খাওয়া দাওয়াটা করা যাবে। তো এবার শুরু করে দিলাম ধোয়া মোছার কাজ। এই যে টেবিলটা ডেলিই মুছি, তবে ওই সাইড ফাইডগুলি একটু আজকে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড, মানে টেবিলটা এত ধুলো পড়ে যে ডেলি মুছতেই হয়। তো সেন্টার টেবিলটা মুছে এবার চলে আসলাম এই যে জানালার এই কাজগুলি একটু মুছে নিতে। ভিতর থেকেই মুছে নিচ্ছি, আর বাইরের জায়গাটাও কিন্তু ধুলোবালি পড়ে আছে, তবে বাইরের জায়গায় তো আর পরিষ্কার করা সম্ভব হবে না, তার জন্য ভিতর থেকেই যতটুকু পারছি ভিতর জায়গাটাই পরিষ্কার করছি। আর এখন এত হাওয়া দেয়, হাওয়ার সাথে সাথে প্রচণ্ড ধুলোবালি উড়ে। গতকালকেও এত ঝড় তুফান এসেছে, মানে শুকনো ঝড় তুফান যেটা আর কি, প্রচণ্ড ধুলো উড়েছে, প্রচণ্ড ধুলো। ঘর দুয়ার একদম ধুলোবালি জমে, প্রচুর ধুলোবালি জমে গেছিলো। তো গতকালকে তো একদম ঝাড়া মোছা করেছিলাম, তবুও মানে ঝাড়া মোছা করার পর দেখি যে আজকে আরও সাদা হয়ে রয়েছে। তো কি করা যায় আর বলো, এখনের সিজনটা এইরকমই, মানে 2 দিন পর পর এত তুফান আসে, শুকনো তুফান আর কি, ধুলোবালি উড়ে, প্রচণ্ড ধুলোবালি উড়ে।
তো তার জন্য তো কিছু করার নাই, ডেইলি একটু না একটু মোছামুছি করতেই হয়। আর এখন সংক্রান্তি আসছে তার জন্য একদম ভালো করে উপর নিচ কোনা কানা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর এই যে আমার এই আলমিরার উপরের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। উপরের জায়গা তো আর ডেলি পরিষ্কার করি না। তো এবার উঠে দেখি উপর দিকে ধুলো একদম সাদা হয়ে রয়েছে, তো ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার চলে আসলাম এই যে শোকেসের ভিতরের এই যা যা জিনিসপত্র আছে, তাও মিডল পোর্শনটার আর কি। উপর দুইটার মধ্যে তো গ্লাস আছে, আর মিডলটার মধ্যে না, একটা গ্লাস আছে আর একটা গ্লাস ভেঙে গেছে। তো এটা এখনও লাগানো ওঠেনি, তার জন্য এটার ভিতরে একটু ধুলোবালি জমে থাকে। তো এটার ভিতরে যা যা আছে সব কিছু বের করে ভালো করে আবার মুছে আবার ভিতরে ঢুকিয়ে রাখছি। মুছে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ লাগছে। আর 2-3 দিন ধরে দেখছি এত নোংরা হয়ে রয়েছিল ভিতরটা, ধুলোবালি জমে, আর আজকে মোছার পর খুব ভালো লাগছে, দেখতে ফ্রেশ লাগছিল। তো তারপর চলে আসলাম বেলকনিতেও এরকম গ্লাসের জানালা। তো তার জন্য বেলকনিটাও পরিষ্কার করে নিচ্ছি, জানালাগুলি ভিতর দিক থেকে। তো এটাও ভিতর দিক থেকেই পরিষ্কার করছি, বাইরের দিক থেকে তো সম্ভবই না। আর এই জানালাগুলির মধ্যে নেটও আছে আবার গ্লাসও আছে। অনেক সময় তো দিনের বেলা গ্লাসটা সরিয়ে নেটটা লাগিয়ে রাখি, তাহলে কি হয় মশা মাছি আসে না, আর বাইরে থেকে হালকা হালকা হাওয়াটা আসে আর কি। তো নেটগুলির মধ্যে দেখলাম প্রচণ্ড ধুলোবালি জমে রয়েছিল, তো গতকালকে ঝাড়ু দিয়ে ভালো করে নেটগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছি। আর এত ধুলো উড়েছে, মানে ঝাড়ু দেওয়ার পর বুঝতে পারলাম যে কতগুলি ধুলো উঠছিল। তো যাই হোক, গতকালকে তো মানে যেসব ধুলোবালি ঝাড়ু দেওয়ার এগুলি তো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর আজকে শুধু মুছামুছি যেতটুকু করতে হবে ফার্নিচারগুলি, তারপর জানালাগুলি সমস্ত কিছু আজকে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এবার এই যে কোনাকানারগুলির মধ্যে যে ধুলোবালিগুলি জমে রয়েছিল, এগুলি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তবে সকালবেলা মা পুরো ঘরই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিল। আর এবার যে এই যে মোছামুছি করার পর কোনাকানা থেকে কিছু ধুলো তো মানে বের হয়ই, তো তার জন্য এটা একটু পরিষ্কার করে ঝটপট করে স্নানটাও সেরে আসলাম। আর এখন না 2 বাজে প্রায়, তো তার জন্য ঝটপট করে স্নানটা সেরে এসেছি। এবার চলে যাব লাঞ্চ করার জন্য, সবাই বসে আছে খাওয়ার জন্য। তো এবার গিয়ে সবাইকে খাবার দেব, আমি নিজেও খাবো। তো চলো এবার লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং গাইজ, এখন বাজে বিকেল 5টা। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সময় বিশ্রাম করেছিলাম, কারণ সকাল থেকে তো কাজকর্ম লেগেই রয়েছিল। সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে একটু সময় বিশ্রাম করেছিলাম। বিশ্রাম করে এখন উঠে আসলাম। উঠে তারপরে এই যে আমার প্রিয় গাছগুলিকে একটু জল টল দিচ্ছি। সকাল থেকে দুপুরের তেজে, মানে দুপুরে রোদ্রের তেজে পড়ে রয়েছিল, তো তাদেরকে একটু জল টল দিলাম, দিয়ে চলে আসলাম এই যে ঘরে। আর যে কাপড়গুলি কালকে আর আজকে মিলে ধুয়েছিলাম, তো এগুলি সব কিছুই শুকিয়ে গেছে। আর এখন গরমের সিজনে কাপড় চোপড় ধুয়ে ভীষণ আরাম লাগে, দিতে না দিতেই ঘন্টাখানেকের মধ্যে সব কিছু শুকিয়ে যায়। তো এবার এক এক করে সব কাপড় চোপড় জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে হবে। আর এর আগে সোফার এই কাভারগুলি লাগিয়ে দিচ্ছি, আর বাকি কাপড় চোপড়গুলি পরে গুছিয়ে নেব। কেন কি আর ঘন্টাখানেক পরেই বরমশাই বাড়িতে আসলে আমার বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো তার জন্যই যতটুকু পারা যায় ততটুকুই করছি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার সোফার কাভারগুলো লাগানো হয়ে গেছে, আর এই হয়েছে ফাইনাল লুক। সোফাগুলি গুছিয়ে এবার চলে আসলাম ফল কাটতে। সবাই মিলে একটু ফল খাবো। আর ফলের মধ্যে এই যে পেঁপে কাটবো আর কি। এখন পেঁপেটা অনেকটাই বড় ছিল, দুপুরবেলা কিছুটা কাটা হয়েছিল, আর এখন বাকিটা কেটে নিচ্ছি। একবার ভেবেছিলাম রেখে দেবো ফ্রিজে, তারপর ভাবলাম যে না, কাটা ফলটা রেখে দিলে এটা কীরকম জানি হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো তার মধ্যে যদি এটা রেখে দিই ভালো লাগবে না। তো ভাবলাম যে না, কেটেই নিই, কেটে নিলে সবাই মিলে খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। তো এবার বিকালে টিফিনটা সেরে বাবুকে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে। আর বর্মশাই অফিস থেকে এসে যাচ্ছে, 5 মিনিটের মধ্যেই এসে যাবে। ফোন করলো যে রেডি হয়ে যাও, 5 মিনিটের মধ্যেই এসে যাচ্ছি। তো চলো এবার সবাই মিলে টিফিনটা সেরে বাবুকে নিয়ে যাই হসপিটালে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।